আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো আছেন। আজকে আমি আলোচনা করব ফেসবুকের গুরুত্বপূর্ণ একটি পার্ট, যেটা জানলে ফেসবুক মার্কেটিং এবং ফেসবুক ব্যবহারে অনেকটাই দক্ষ হয়ে যাবেন। চলুন শুরু করা যাক। তার আগে বলে নিই, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ফেসবুক মার্কেটিং বা ফেসবুক ব্যবহার করার সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে পোস্ট করা। আর এই পোস্ট যদি সুন্দর এসইও এবং ইউনিক হয় তবে আপনার ফেসবুক মার্কেটিং বা ফেসবুক ব্যবহার 80% সফল। আমি এখন আপনাদের প্র্যাকটিক্যালি দেখাবো। প্রথমে আমি আমার ফোন থেকে আমার ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন করবো। জাস্ট এই যে এখানে দেখতে পাচ্ছেন, আমি জাস্ট এই যে ফেসবুক, জাস্ট আমি এই ফেসবুক ক্লিক করে জাস্ট আমি আমার ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন করলাম। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ফেসবুক ডেমো অ্যাকাউন্ট। এখান থেকে আমি একটি পেজে আমি পোস্টটা করে দেখাবো। প্রথমে আমি এই যে এখানে চলে যাব। এই দেখতে পাচ্ছেন থ্রি ডটের মতো একটি আছে, বার আছে, জাস্ট আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন গ্রুপ, পেজ, ফ্রেন্ডস, মার্কেট, মেমোরিজ, ভিডিও ওয়াচ ইত্যাদি এখানে দেওয়া আছে। আমি পেজে পোস্ট করে আমি আপনাদের দেখাবো। জাস্ট এই যেখানে আপনারা একটি পেজ নামের একটি অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট আমি এই পেজে ক্লিক করব। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমার যতগুলো পেজ আছে সবগুলো পেজ এখানে শো করবে। আমার দুইটা পেজ আছে, আমি দুইটা পেজে এখানে শো করতেছে। এই দেখতে পাচ্ছেন এই যে একটা পেজ আর এই যে একটা পেজ। আমি জাস্ট এই পেজটাতে আমি ক্লিক করলাম। ক্লিক করে জাস্ট আমি এই পেজে একটি পোস্ট করে আমি দেখাবো। এই যে এটা দেখতে পাচ্ছেন, আপনারা যদি কোনো পোস্ট করতে চান বা কোনো লেখা যদি পোস্ট করতে চান তাহলে আপনারা এই যে এখানে ক্লিক করবেন, এই যে পোস্ট অপশনে ক্লিক করবেন। আমি জাস্ট এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি লেখা পোস্ট করে আমি একটু দেখাচ্ছি। আমি যদি লিখি ওয়েলকাম টু আওয়ার পেজ, ওয়েলকাম টু আওয়ার পেজ, দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের ওয়েলকাম টু আওয়ার পেজ। এখান থেকে আপনারা ব্যাকগ্রাউন্ড কীভাবে চেঞ্জ করতে পারবেন, যেখানে দেখতে পাচ্ছেন অনেক ব্যাকগ্রাউন্ড আছে। এই দেখতে পাচ্ছেন যে হিউজ পরিমাণ এখানে ব্যাকগ্রাউন্ড আছে, এগুলো আপনারা দিতে পারেন। এক্সাম্পল আমি নেক্সটে ক্লিক করলাম, এই দেখতে পাচ্ছেন এই যে ব্যাকগ্রাউন্ড চলে আসছে। এরপর আমি এখানে ক্লিক করলাম, এই যে অন্য এক ব্যাকগ্রাউন্ড চলে আসছে। এখানে ক্লিক করলাম, এই যে এই ধরনের ব্যাকগ্রাউন্ড চলে আসছে। এই যে এখানে অনেক ব্যাকগ্রাউন্ড চলে আসছে। আমি এখানে যদি দেখি ক্লিক করে তাহলে দেখতে পারবেন এই যে এখানে হিউজ পরিমাণ এখানে ব্যাকগ্রাউন্ড চলে আসছে। আপনারা লেখার পিছনে এই ব্যাকগ্রাউন্ডগুলো দিতে পারবেন। যেমন যেটা এই যে ফুলের নিচে ফুল থাকবে, উপরে লেখা থাকবে। তারপরে এখানে হিউজ পরিমাণ ব্যাকগ্রাউন্ড আছে, এই যে দেখতে পাচ্ছেন। এই যে নিচে যে মানুষের খলি গুলা দেখতে পাচ্ছেন, মাথার খলি, এগুলো ব্যাকগ্রাউন্ড আছে। তারপরে এই যেখানে দেখতে পাচ্ছেন এই যেটা আমি করছি, এই যে দেখতে পাচ্ছেন এই যেটা। এরপর এই যে আমি জাস্ট আমি ফুটবল আমি করবো, এই যেটা আমি ফুটবলে ক্লিক করলাম, দেখবেন ফুটবল হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন। আমি জাস্ট এই পোস্টে করলাম। এরপর আপনারা যেখানে লোকেশন সেট আপ করতে পারবেন, এখান থেকে আপনারা এই যে এখানে লোকেশন দেওয়া আছে, এখানে লোকেশন। এরপর আপনারা এই যেখানে ফটো এডিট অ্যাড করতে পারবেন। সো এটা আমি পোস্ট করে আমি দেখালাম, এটা সিম্পলি এটা সবাই পারে। এখানে অ্যাড সেন্ড মেসেজ বাটন, এখানে আপনারা সেন্ড
মেসেজ বাটন অ্যাড করতে পারবেন। আমি যদি অ্যাড বাটন ক্লিক করি তাহলে সরাসরি এখানে মেসেজ দিলে আমার ইনবক্সে চলে আসবে। আমি অ্যাড বাটনে ক্লিক করলাম, জাস্ট এই যে এখানে দেখতে পাচ্ছেন শেয়ার নাম্বার একটি অপশন, আমি এখানে ক্লিক করব। এই যে পোস্ট শেয়ার হয়ে গেছে, পোস্টটা কিন্তু শেয়ার হয়ে গেছে। একটা পোস্ট করে দেখালাম, এরপর আমি আরেকটা পোস্ট করব। আমি জাস্ট আপনারা এই যে এখান থেকে, এটা হচ্ছে আমার একটি পেজ, এটা আমার একটা পেজ। আপনারা এই যে এখান থেকে আপনারা পোস্ট করতে পারবেন, এই যে এখান থেকে পোস্ট করতে পারবেন, এইখান থেকে আপনারা পোস্ট করতে পারবেন, তারপরে এই যে এখান থেকে পোস্ট করতে পারবেন, তারপরে এই যে এখানে ক্রিয়েট পোস্ট এখান থেকে করতে পারবেন। আমি জাস্ট এখান থেকে ক্লিক করব, এখানে ক্লিক করে ক্লিক করার পর এই যে এখানে আমি জাস্ট একটি ফটো পোস্ট করব। জাস্ট আমি এই যে এখানে ক্লিক করলাম, এই যে জাস্ট আমি ফটো অবলিক ভিডিওতে ক্লিক করলাম। ক্লিক করার পর জাস্ট আমি একটি ফটো আমি ক্লিক করলাম, সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এই যে এখানে সে সামথিং অ্যাবাউট দিস ফটো, জাস্ট আমি এখানে লিখব, আমি SAB and you are শাবনূর, আমি শাবনূর লিখলাম। এটা সবাই এইভাবে লেখে, কিন্তু আসলে এটা লিখলে সার্চ ইঞ্জিনে কাজ করবে না। আমি যদি হ্যাশট্যাগ ইউজ করি, যেমন SAB শাবনূর, এই দেখতে পাচ্ছেন আমি জাস্ট আমি হ্যাশট্যাগ ইউজ করলাম। আমি যদি এই হ্যাশট্যাগ ইউজ করে যদি নাম লেখা আমি হ্যাশট্যাগ ইউজ করে যদি এই টপিক রিলেটেড কিওয়ার্ড এখানে লিখি তাহলে কিন্তু এটা SEO হয়ে গেল, তাহলে কেউ সার্চ দিলে তাহলে কিন্তু এটা সামনে নিয়ে আসবে। এরপর আপনারা চাইলে এই ফটোর এখানে আপনারা লোকেশন অ্যাড করতে পারবেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন লোকেশন অ্যাড। এটার সাথে আরও ফটো অ্যাড করতে চাইলে যে এখান থেকে করতে পারবেন। এরপর এইটা যদি আপনি কাটতে চান বা এডিট করতে চান তাহলে কি করবেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে কর্নারে এডিট একটি অপশন চলে আসছে, আপনারা এই এডিট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এটা যদি কোনো অংশ আপনার কাটতে মন চায় তাহলে কেটে ফেলতে পারবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন ক্রপ নামের একটি অপশন আছে, জাস্ট এই ক্রপে ক্লিক করবেন। ক্লিক করার পর এরপর হাত দিয়ে আপনারা যেভাবে যতটুকু আপনাদের দরকার ততটুকু রেখে আর বাদ বাকিটুকু ফেলে দিবেন। আমি যদি এতটুকু নিয়ে আসার পর এরপর আমি যদি এখন এই ডানে ক্লিক করি তাহলে কিন্তু বাড়তি অংশটুকু কেটে যাবে। আমি দেখাচ্ছি, এই যে ডানে আমি ক্লিক করলাম। এরপর আপনারা এখান থেকে বিভিন্ন ইফেক্ট দিতে পারবেন এই ফটোর মধ্যে। যেমন আমি এই যে এখান দেখতে পাচ্ছেন ইফেক্ট নামের একটি অপশন চলে আসছে, আপনারা এখান থেকে আপনারা এই ইফেক্টে ক্লিক করবেন। আমি ইফেক্টে ক্লিক করলাম। ক্লিক করার পর এই যেখানে দেখতে পাচ্ছেন পেপার টিয়ার, জাস্ট আমি এখানে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন এই যে একটা ইফেক্ট চলে আসছে। এরপর নেক্সট এই যে ইফেক্ট দেখতে পাচ্ছেন এই যেখানে। এরপর এই যেখানে নেক্সট ইফেক্ট দেখতে পারবেন, এই যেখানে ক্লিক করলাম। এরপর যদি আরও ইফেক্ট দিতে চান তাহলে যেখানে ইফেক্টে ক্লিক করে যেখানে দেখতে পারবেন প্রচুর ইফেক্ট আছে, এখান থেকে আপনাদের যেটা ভালো লাগে সেই ইফেক্টটা এখান থেকে আপনারা নিতে পারবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন
প্রচুর ইফেক্ট আছে। আমি জাস্ট আরও কয়েকটা ইফেক্ট দিয়ে আমি দেখাচ্ছি। এই যে হিউজ পরিমাণ ইফেক্ট এখানে দেওয়া আছে, আপনার চাইলে যে ইফেক্ট আপনাদের ভালো লাগবে সেটা আপনারা দেবেন। রেড নিয়ন, আমি জাস্ট এইটা আমি ক্লিক করলাম, এই দেখতে পাচ্ছেন কীরকম আসছে। এরপর এখানে ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন অন্যরকম চলে আসছে। এরপর নেক্সট আমি ক্লিক করলাম, এই দেখতে পাচ্ছেন অন্যরকম চলে আসছে। এরপর নেক্সটে ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন অন্যরকম চলে আসছে। এখান থেকে হিউজ পরিমাণ ইফেক্ট আছে, আপনারা ফটোতে ইফেক্ট দিয়ে পোস্ট করবেন। এরপর ডান নামক অপশনে ক্লিক করবেন, এই যে ডান, জাস্ট আমি ডানে ক্লিক করলাম। ক্লিক করার পর এরপর আমি শেয়ার নামক অপশনে ক্লিক করবো, এই যে শেয়ার, জাস্ট আমি এই শেয়ার অপশনে ক্লিক করলাম। এরপর আমি জাস্ট এই যে এই শেয়ার অপশনে আমি ক্লিক করলাম, আমি এই শেয়ারে ক্লিক করলাম। এটা কিন্তু পোস্ট হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে একটু রিফ্রেশ দিতে হবে, রিফ্রেশ দিলে দেখা যাবে। এই দেখতে পাচ্ছেন, এই যে জাস্ট নাও, মানে মাত্র পোস্ট করছি, এই দেখতে পাচ্ছেন এই যে জাস্ট নাও এটা পোস্ট করছি। এটা কিন্তু টোটালি অন্যরকম হয়ে গেছে, মানে একটু লাল লাল সিস্টেম হয়ে গেছে। এরপর আপনারা চাইলে এটা ডিলিট করতে পারবেন। কোথা থেকে ডিলিট করবেন? এই দেখতে পাবেন 3 ডট মেনু এখানে আছে, এখান থেকে 3 ডট মেনু, জাস্ট 3 ডট মেনুতে ক্লিক করবেন। আমি ক্লিক করলাম, এখানে দেখতে পাচ্ছেন ডিলিট নামের অপশন আছে। এই ডিলিটে ক্লিক করলে আপনার এই পোস্টটা ডিলিট হয়ে যাবে। এরপর আপনি যদি এই ফটোটা যদি আবার এডিট করতে চান, পোস্ট করার পরও যদি আবার এডিট করা দরকার হয়, তাহলে আপনারা আবার এই 3 ডট মেনুতে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যেখানে দেখতে পাচ্ছেন এডিট পোস্ট, এই এডিট পোস্টে ক্লিক করবেন। এডিট পোস্টে ক্লিক করবেন, এই যে এখান থেকে আপনারা এডিট করতে পারবেন, আপনাদের যা যা এডিট করা দরকার তা এডিট করতে পারবেন। এরপর আমি জাস্ট এডিট করলাম না, এরপর আমি সেভভাবেই রেখে দিলাম। এই দেখতে পাচ্ছেন আমি সেভভাবেই রেখে দিলাম, এডিট করলাম না। এরপর এই ফটোটা যদি আপনি কোনো জায়গায় শেয়ার করতে চান, তাহলে কি করবেন? তাহলে এই যে এখানে দেখতে পাচ্ছেন শেয়ার নামের একটি অপশন আছে, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর শেয়ার ইউর স্টোরি, আপনি আপনার এই পোস্টে আপনার প্রোফাইল স্টোরিতে শেয়ার করতে পারেন। এরপর আপনার এখান থেকে আপনার যে গ্রুপ আছে সেই গ্রুপে পোস্ট করতে পারেন। এরপর আরও দেওয়া আছে মোর অপশন, এই দেখতে পাচ্ছেন মোর অপশন, আমি জাস্ট মোর অপশনে ক্লিক করে দেখাবো। এই দেখতে পাচ্ছেন মোর অপশনে ক্লিক করার পর এই যেখানে দেখতে পাচ্ছেন আপনি নিউজ ফিডে পোস্ট করতে পারবেন, গ্রুপে শেয়ার করতে পারবেন, ইমো, মেসেঞ্জার, তারপরে বিটমেট, তারপরে নিয়ারবাই শেয়ার, জিমেল, তারপরে মেসেঞ্জার, তারপরে এই যে এখানে সবগুলো জায়গায় আপনি শেয়ার করতে পারবেন। এরপর আপনারা এভাবে আপনারা পোস্ট করবেন। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।